আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে হলো আমি কেক খেয়ে নিচ্ছি। এটা হলো সুগন্ধার একটা কেক, এত মজা কেকটা। তো আমি রাতের বেলাও খেয়েছিলাম আর সকালে উঠে আবার বসে পড়েছি কেকটা খাওয়ার জন্য। এটা হলো আমার বড় বোনের হাজব্যান্ড, মানে আমার বড় দুলাভাই নিয়ে আসছিল। তো খুবই মজা ছিল কেকটা। তো এই তো এখানে মাছ নিয়ে আসছে সকাল সকাল। তো আমি একটু লেট করে ফেলেছি, মাছ হলো কোটা ধোয়া সবই হয়ে গিয়েছে। তো তারপরে একটু ভিডিও করে নিলাম। এই তো আমরা 3 বোন মিলে হলো ঘরটাকে গুছিয়ে নিয়েছি, যার যার রুমটা শেষে গুছিয়ে নিচ্ছি। তো এটাতে হলো আমি থাকি, মানে বাবার বাসায় আসলে। আর এই মাঝখানের রুমটাতে আমার মেজো আপু থাকে, আর বারান্দার যে রুমটা ওইটাতে থাকে আমার বড় আপু। তো সবার রুমটা সবাই গুছিয়ে নিচ্ছিলাম। তো যার যার কাজ শেষে করে ফেলে দেখা যায় চাপ বেশি হয় না। তো আমরা বাসায় গেলে এরকমই করি, যার যার রুমটা শেষে সকালে গুছিয়ে ফেলি, এরপরে হলো ঘরটাকে ঝাড় দিলেই হয়ে যায়। তো এই তো সবাই গুছাচ্ছিল আর আমি আমার রুমটা গোছানোর পরে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের বাসায় হলো এই যে আমি যে ঘরটাতে আছি, তো এটা আমাদের বড় ঘর। এটাতে 3টা রুম, আর 3টা রুমে বেড আছে। আর আমাদের ওই পাশে যে ছোট ঘরটা ওইটাতে আবার একটা রুমে বেড আছে, আর একটা রুমে আমার মার রান্নাঘর আর কি। তো তারপরও দেখা যায় মানে এতগুলো ঘর, তারপরও যখন আমরা বোনেরা সবাই একসাথে আসি, মানে একটু জায়গা হয় না আর কি। তো সবাই মিলে জেলে আর কি কষ্ট করেই থাকি। তো এই জন্য মা হলো 2টা রুম আরও বানাতে চাচ্ছিল। তো ইনশাল্লাহ কখনো বানানো হবে, কাজ ধরবে আর কি। আমরা যখন না থাকি, মানে মা একা থাকে, তখন আমার দেখা যায় প্রত্যেকটা রুমই খালি পড়ে থাকে, শুধু একটা রুমে মা থাকে। আর যখন আমরা যাই তখন দেখা যায় জায়গাই থাকে না। তো নিচে উপরে মিলে ঝিলে আর কি বিছনা করে সবাই একসাথে আমরা শুই। তো এই তো কথা বলতে বলতে এখানে হলো ঘরটাকে গুছিয়ে নিলাম সবাই মিলে। তো এখন হলো আমার মেজো আপু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর বড় আপু তো মানে টুকিটাকি কাজ করতেছেই। মানে উনি হলো আবার যেখানে ময়লা দেখে সেখানেই পরিষ্কার করা শুরু করে দেয়। তো ওনার কাজই এটা, মানে সারাদিনই কাজ করে। আমরা যেমন বাবার বাসায় গেলে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, তো আপু ওরকম না। আপু হলো সবসময় কাজ খোঁজে, মানে কি করা যায়, মার ঘরটাকে কিভাবে পরিষ্কার করা যায়, তো সেটাই চিন্তা করে। তো আমার ভিডিও তো আমার আপুরা দেখে, তো আমার বড় আপু যখন এই কথাগুলো শুনবে অবশ্যই হাসবে। তো এটাই সত্যি সত্যি কথা, মানে আপু, মানে আমার 2 আপু বেশি কাজ করে, আমি বেশি একটা কাজ করি না। বাসায় গেলে একটু বেশি আরাম করি, কারণ বাসায় যাচ্ছি তো একটু আরাম করার জন্য, কাজ করতে কি যাচ্ছি, তো এটা চিন্তা করি আমি একটু কমই কাজ করি। এই তো দেখতে পারতেছেন আমি হলো ফোন নিয়ে দাঁড়িয়ে আছি আর আপুরা হলো কাজ করতেছে। এর মানে কিন্তু আমি একদমই কাজ করি না সেটা না, আমিও একটু একটু কাজ করি, তারপরও মানে আপুদের মতো এত বেশি করি না, সেটাই বলতেছিলাম। তো এই তো গানের বক্সে একটু গান ছেড়ে আমরা হলো সবাই মিলে কাজগুলো করে নিলাম। এই তো কাজ শেষে এখন হলো আমরা ভাবির জন্য যে শপিংগুলো করেছি সেই শপিংগুলো গুছিয়ে নেব। তো এই যে লাগেজ থেকে, মানে নতুন যে লাগেজটা এনেছে ওটার মধ্যে হলো শপিংগুলো নিয়ে নেব। তো এই তো আমার বড় আপু হলো সব কিছু শপিং গুছাচ্ছিল। তো ওই লাগেজটা ছিল আমাদের ঘরের আগেরই, তো যেহেতু শপিং করে এনেছিল তো এখানে ওখানে ফেলে রাখবে, এজন্য এই লাগেজটার ভিতরে হলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। আর এখন নতুন যে লাগেজটা এনেছে এটার ভিতরে হলো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে দিয়ে দেবে। ভাবির বিয়ে শপিংগুলো আমরা 3 বোন মিলেই করেছি। তো আমাদের পছন্দ মতোই সবচেয়ে বেস্ট যেটা সেটাই আমরা পছন্দ করে কিনেছি। তো এই তো এখানে হলো ভাবির বিয়ের যে গহনা সেটা একটু খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো এই গহনাটা আমরা অনেক পছন্দ করে কিনেছি। এখানে আরও কিছু শপিং ছিল, যেমন বাসায় পরার জন্য কিছু 3 পিস কিনেছিল ওইগুলো, আর হলো আরেকটা লেহেঙ্গা কিনেছিল। তো সেই লেহেঙ্গাটা হলো আবার বানাতে হবে, তো টেলার্সের কাছে দিয়ে আসছে। আর আমাদের বিয়ের যে লেহেঙ্গাটা ওইটা হলো মানে বিয়ের দিন লাগবে, তো এই জন্য তাড়াতাড়ি বানিয়ে দিয়ে ফেলেছে। তো এই যে বিয়ের লেহেঙ্গাটা তো হলো লাগেজে দিয়ে দিচ্ছিলাম। তো ভাবির যে মামি, তো মামি বলতেছিল যে লেহেঙ্গাটা আগেই পাঠিয়ে দিতে, কারণ উনি পার্লারে সাজবে এর জন্য। তো পার্লার থেকে তো লেহেঙ্গাটা পরিয়ে দেবে, তো সেটা আমাদের খেয়াল ছিল না। তো মামি বলার পরে হলো আমরা এগুলো আলাদা করে নিয়ে নিয়েছি, যা যা মানে পার্লারে পরাতে লাগবে, যেমন চুড়ি, তারপরে হলো লেহেঙ্গা, মানে জুতা, যা যা লাগে তো সেগুলো আমরা আলাদা করে নিয়ে নিয়েছি। ভাবিদের বাসায় পাঠিয়ে দিব আগে আগে, আর বাকিগুলো আমাদের সাথেই নিয়ে যাব। এখানে কসমেটিক্স তো বাংলাদেশ থেকেই কিনেছি, আর সাবান, শ্যাম্পু, সুনু, তারপরে হলো এখানে লোশন, এরপরে সেন্ট, এগুলো হলো ভাইয়া বিদেশ থেকে এনেছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। এখানে যতগুলো কসমেটিক্স আছে বা জামা কাপড় যাই আছে সব কিছু কিন্তু আমরা বোনেরা খুবই যত্ন সহকারে কিনেছি, কারণ আমাদের একটা মাত্র ভাইয়েরই বউ। তো আমরা 3 বোন, আমার একটাই ভাই। তো ভাইয়ের বউর জন্য খুব যত্ন সহকারে সবগুলো জিনিস কিনেছি।
এই তো লাগেজটা গুছিয়ে হলো আমরা ভাবিদের বাসার জন্য রওনা হব। আর ভাবিদের বাসায় যাওয়ার সময় আমাদের যে বাজার, মানে আমরা যে বাজার থেকে কেনাকাটা করি আর কি, সেই বাজারটা পরে ভাবিদের বাসায় যাওয়ার পথেই আসার সময় আমাদের কিছু কেনাকাটা আছে, তো বাজারে গিয়ে আমরা সেই কেনাকাটাগুলো করে নেব। তো এই তো ভাবিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভাবিদের বাসা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, আর ভাবিদের বাসার সামনে একটা বড় দিঘি আছে, এই দিঘিটা তো আরও বেশি সুন্দর। তো এই যে দেখেন কত সুন্দর, দুই সাইডে অনেক সুন্দর ক্ষেত, মানে সবুজ সবুজ ক্ষেত, আর মাঝখানে রাস্তা, আর রাস্তাটাও খুবই সুন্দর। তো এই তো ভাবিদের বাসায় চলে যাচ্ছে, আমাদের বাসা থেকে একদমই কাছে, মানে হেঁটে গেলে প্রায় 10 মিনিটের মতো লাগবে, আর রিক্সায় গেলে তো আরও কম। তো এই তো আমরা রিক্সায় চলে যাচ্ছি, কারণ হাঁটার অভ্যাস নেই, হাঁটতে পারি না বেশিক্ষণ। তো এই জন্য আমরা দুই বোন মিলে রিক্সা নিয়ে নিয়েছি। আমি আর আমার বড় আপু এসেছি ভাবিদের বাসায়। তো আজকে আর বাসায় যাব না, যেহেতু আমরা একটু ব্যস্ত, আমাদেরও কাজ আছে, তো সেজন্য আজকে বাসায় যাব না, ভাবিদের বাসার সামনে থেকে চলে আসছি। এরপরে এই যে বাজারে চলে আসলাম, কিছু কেনাকাটা আছে সেগুলো করার জন্য। তো ভাবির একটা ছোট বোন আছে, নানা আছে, তারপরে নানি আছে, তো তাদের জন্য কিছু শপিং করতে হবে, সেটাই আজকে আমরা দুই বোন মিলে শপিং করে নিলাম। এই তো বাসায় আসার পরে দেখি আয়নের বাবা এখানে আমাদের জন্য জাম নিয়ে আসছে। তো এই সিজনে এখনও জাম খাওয়া হয়নি, তো জামগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। আর আয়ানের বাবাকে আমি আগে থেকেই বলতেছিলাম যে এই সিজনে তো আমাকে তুমি জাম খাওয়ালে না। তো উনি বলতেছিল যে কোথাও জাম পাওয়া যায় না, তো আমি তো দেখি না, তাহলে তোমার জন্য নিয়ে আসতাম দেখলে। তো আমার বাবার বাসার যে এলাকায় বাজার, তো ওই বাজারে উনি গিয়েছিল, আর ওইখানে এই জামগুলো পেয়েছে, আর মনে পড়েছে যে আমি জাম খেতে চেয়েছিলাম, তো জাম নিয়ে আসছে। এখন এই জামগুলোকে ভর্তা করে সবাই মিলে একসাথে খাবো। আর জামগুলো এত ভালো ছিল, মানে অনেক সুন্দর ছিল। তো এখন জামগুলো ভর্তা করতে নিয়ে যাব। আর যাওয়ার আগে এই যে ভাবির নানি, তারপরে হলো ভাবির নানা, ভাবির বোন, ওনাদের জন্য যেই জামা কাপড়গুলো কিনেছিলাম সেটাই হলো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, মানে মা মামি তারা আসছিল, তো সবাইকে একটু দেখিয়ে দিলাম। তো ওনারা সবাই বলেছে খুব ভালোই হয়েছে। তো জাম ভর্তাটা খেয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি। তো অনেক কিছু আছে, ভিডিও করতে মনেই থাকে না। এরপর হলো আমার বোনের ছেলে, মানে আমার বড় বোনের ছেলে হলো মেহেদি পড়বে বলতেছিল, তো ও কি ডিজাইন দিবে খুঁজে পাচ্ছিল না। তারপরে হলো একটা আরবি লেখা আর একটা চাঁদ, তো ওইটাই ও দিবে। তো আমার কাছে নিয়ে আসছিল আর বলতেছিল আন্টি তুমি দিতে পারবে তো, সেম টু সেম হবে তো। তো আমি বললাম যে ইনশাল্লাহ, তুমি দেখো আমি দেই। তারপরে আমি দেওয়ার পরেও বলতেছিল সত্যি আন্টি তুমি খুবই সুন্দর করে দিয়েছো, আর একদম সেম টু সেম হয়েছে। তো খুবই খুশি হয়েছে, আর মানে ভাবতেও পারিনি যে আমি এটা সেম টু সেম করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি যে কোনো ডিজাইন দেখলে সেম টু সেম ওই রকমই ডিজাইন করে দিতে পারি হাতে। তো এরপরে হলো সন্ধ্যার দিকে, মানে আমাদের বাসায় হলুদের কোনো আয়োজন করিনি, আমরা একদম ছোটোখাটোভাবে আয়োজনটা করতেছি। তো ভাবিদের বাসায় হলো হলুদের অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম, আর কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। ফোনে চার্জ ছিল না, এজন্য আর ভিডিও করতে পারিনি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।